মনে করেন দুর্নীতি আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি, এরা তদন্ত না করে কিছু শিক্ষা অফিসার এবং সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ভারপ্রাপ্ত হেডমাস্টার আশরাফুল ইসলাম। ভারপ্রাপ্ত হেডমাস্টার আশরাফুল ইসলাম। হ্যালো। প্রতিষ্ঠানে আমি প্রায় 11 সাল থেকে এখানে আসি। 11 সাল থেকে এই প্রতিষ্ঠানে আসার পর থেকে যেগুলো দেখতেছি, এই প্রতিষ্ঠানের অনেক অনিয়ম, দুর্নীতি, বিভিন্ন রকম নিয়োগ বাণিজ্য, এগুলোর সাথে আমাদের অধ্যক্ষ নজরুল ইসলাম পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত আছে। আমরা চাই তার এই তদন্তগুলো সঠিকভাবে মূল্যায়ন হয়ে তাকে যেন এই পদ থেকে একবারে সেটা আমরা শিক্ষকের পক্ষ থেকে হ্যাঁ বলেন, জুড়ে কি অবস্থা বলেন তো নজরুলের বিরুদ্ধে? উপস্থিত আজকে যে আলোচনাটা হচ্ছে মানববন্ধন হিসাবে, এটা নজরুল মাস্টার একজন দুর্নীতিবাজ। কারণ এখানে আমারও ছেলে মেয়ে ছিল, পড়াছি, হ্যাঁ, এবং আমার আরও অনেক আগে থেকে শিক্ষা বিদ্যা এখানে খুব হচ্ছে, ভালো মোটামুটি হয়। কিন্তু মাঝখানে আজ থেকে দেখা যাচ্ছে 18 বছর থেকে আমাদের সকলে স্কুল ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংসের কারণটা কি এটা আমরা জানতে চাই। তারপরে আরও আছে, যেমন ধরে নাও এখানে 2 লক্ষ টাকার একটা গাছ বেচা খেলো, তার খবর নাই। ছাত্রক মারিছে, তার মামলা হয়েছে, তারও বিচার হয় নাই। এই স্কুলে হ্যাঁ, এর কোনো বিচার নাই। ছাত্ররা কেস করেছে, লাস্টে তারও বিচার হয় না। হ্যাঁ গেল। তারপরে দেখেন 54 লক্ষ টাকার একটা বিজনেস, একটা লোক 54 লক্ষ টাকা নেওয়া হয়েছে, হ্যাঁ, নিয়োগের জন্য। কিন্তু আমরা চাচ্ছি এটাই যে এই নিয়োগে, যেটা বর্তমানে নিয়োগে আইন, সে আইনের মাধ্যমে সে তো এখানে আসে। হ্যাঁ, আমরা চাচ্ছি এটাই যে আইনের মাধ্যমে, নিয়োগের মাধ্যমে। এখনো সে তদন্ত না করে সে এই ধরনের সিদ্ধান্ত নেয়, এটা কিসের বিনিময়ে করে এটা আল্লাহ ভালো জানেন। 1, 2 হচ্ছে আজকে নজরুল ইসলাম এলাকাবাসী, যদি নজরুল ইসলাম আইনি সহযোগিতায় এই প্রতিষ্ঠানে যদি আসে, তাহলে শিক্ষার ব্যবস্থাপনা ভেঙে পড়বে। এবং যতটুকু আমরা জেনেছি, শিক্ষক কর্মচারী সকলে মিলে তার সঙ্গে আর চাকরি করার ইচ্ছা তাদের একেবারেই নাই। আমরা এলাকাবাসী তাকে আর হেডমাস্টার হিসাবে আমরা তাকে আর দেখতে চাই না। কেন? দুর্নীতিপরায়ণ মানুষ, এই এলাকার একটা বিস্ফোরা, তাকে আর এই প্রতিষ্ঠানে কখনোই আমরা মেনে নিতে রাজি নই। তাতে বিগত দিনে দেখা গেছে যে এই নিয়োগ বাণিজ্যের ব্যাপারে যখন বাধা দিতে হয়, এত প্রেম ছিল না, এখন শুধু লেখাপড়ার পরিবর্তে শুধু প্রেম আর প্রেম। নজরুলের এতই প্রেম, শুধু প্রেম, সে নিজেও প্রেমের আসক্ত। আচ্ছা বলেন, কারণ তারপরে সে তার শিক্ষককেও প্রেমের আবদ্ধ করে বিশাল একটা ঘটনাও ঘটে গেছে ইতিমধ্যে। হ্যাঁ, আমরা জানি, সবাই এলাকাবাসী সবাই জানে। তার মধ্যে এই যে দুর্নীতি, সকল বিষয়ে তিনি অভিযুক্ত। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই নিয়োগ বাণিজ্য নিয়ে এখানে 55 লক্ষ বা 56 লক্ষ টাকা উনি আত্মসাৎ করেছে। নানান বিষয় আমরা তাকে চাচ্ছি না, কারণ উনি যদি আসে তাহলে আবার মনে করো আমরা ইরানের যুদ্ধই সকলের মাঠে করবো ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। কারণ ইতিপূর্বে ওনাকে কিছু মারধরও করা হয়েছিল, তারপরে আবার আসার চেষ্টা করি। সেইবারে যদি আসে, মনে করো এই যুদ্ধ ইরানে থাকবে না, চৌকলির ময়দানে হবে, এটা আমাদের অঙ্গীকার বলে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের চকলি হাই স্কুলে কলেজে নজরুল ইসলাম খুব দুর্নীতিবাজ করেছে, মেয়া জড়িত নারী কেলেঙ্কারি, মানে নিজের যাও সে বিধি লিখা করেছে। আমাদের মনে কর চকলি হাই স্কুলে বহু গাছ গাছালি নষ্ট করে
লাখ লাখ টাকা বেচা খাচ্ছে, 54 লাখ টাকা নিয়োগ দিয়ে এখানেও 54 লাখ টাকা নিয়োগ দিয়ে এখানেও তসনসটা খায় ফেলেছে। তুলসামপুর মৌজায় 80 ডিসমিল জমি খনন করে রিসা করে এখানে মনে কর মাটি বিক্রিয়া খাইছে। ওখানে শিমুলের গাছ ছিল, 2 লাখ টাকা বেচা খাচ্ছে, খায় আত্মসাৎ করেছে। সকলে হাই স্কুলে প্রকল্প লিজ দিয়ে টাকা পয়সাটাও আত্মসাৎ করিয়েছে। সকলে হাই স্কুলে আমবাগানে লিজ দেয়, এখানেও বহু টাকা পয়সায় লাখ লাখ টাকা আত্মসাৎ করিয়েছে। এইগুলো আমার বক্তব্য শেষ। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি নজরুল ইসলামকে সকলে উঠতে দেওয়া যাবে না। ঠিক আছে। পিছনে কারণ হচ্ছে উপজেলা জেলা শিক্ষা অফিসার শাহাদত হোসেন এবং সিএস সালাম সাহেব এবং ইউনো মহোদয়, মালদা থানা ইউনো মহোদয় যোগ সদস্যে এই ভারপ্রাপ্ত হেডমাস্টারকে অপসারণ করে পুনর্বার আবার দেখা যাচ্ছে যে এইখানে প্রতিষ্ঠা করার একটা চিঠি তৈরি করেছেন। কাকে? নজরুল ইসলামকে, পলাতক নজরুল ইসলাম, সাময়িক বরখাস্তকৃত নজরুল ইসলামকে পুনর্বার এইখানে প্রতিষ্ঠা করার একটা চিঠি তৈরি করেছেন। আমরা মনে করছি এইটা সময় শুধুমাত্র দুর্নীতির ছাড়া এইটা সম্ভব নয়। কেন? হাইকোর্টে রিট হয়েছে, হাইকোর্টের রায় এখনো আসেনি। 1, 2 মাউসি ঢাকা শিক্ষা অধিদপ্তর থেকে তদন্ত চলমান, এখনো তদন্ত রায় এখনো আসেনি, চিঠি আসেনি। কেন? এই প্রেক্ষিতে কীভাবে ইউনো এবং জেলা শিক্ষা অফিসার এই সিদ্ধান্ত নিয়েছে, এটা প্রশ্নবিদ্ধ একটা বিষয়। কি চাচ্ছেন? আমরা আপনার জেলা শিক্ষা অফিসার এবং ইউনো আজকে যেখানে কথা বলছি, চকলে স্কুল অ্যান্ড কলেজ চত্বরে মানববন্ধন, এই মানববন্ধনের থেকে আমরা কথা বলছি। আর কথা বলছি এই যে দীর্ঘ সময় ধরে বিভিন্ন অনিয়ম দুর্নীতির দায়ে এলাকাবাসী, শিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রী তাকে বিতাড়িত করেছে। কম বেশি কিছু সময় হবে, 18 থেকে 19 মাস ধরে এই প্রতিষ্ঠানের বাইরে আছে এবং বিভিন্ন দপ্তরে এলাকাবাসী, ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মচারী বিভিন্ন অভিযোগ করেছিল। সেটা হচ্ছে ডিসি অফিস, শিক্ষা বোর্ড রাজশাহী এবং জেলা শিক্ষা অফিস, থানা ইউনো সাহেবকে এবং উপজেলা মাধ্যমিক অফিসারকে বরাবর বিভিন্ন অনিয়মের অভিযোগ দায়ের করা হয়। আদৌ কোনো তদন্ত না করে এবং এই বিতাড়িত নজরুল ইসলাম উনি হাইকোর্টে একটা রিট করেন, সেই রিট চলমান রয়েছে, এখনও কোনো রায় আসেনি। আর মাউসি শিক্ষা অধিদপ্তর উনি তদন্ত করছেন, এখনও তদন্ত প্রতিবেদন এখনও আসেনি। এর মধ্যে পুনর্বার তাকে প্রতিষ্ঠা করার জন্য জেলা শিক্ষা অফিসার ইউনো এবং সিএস ইউনো মহোদয়ের সিএস উনি ষড়যন্ত্র করে অর্থর বিনিময়ে হবে, আমরা সেটা ধারণা করছি। তাকে প্রতিষ্ঠা করার জন্য একটা চিঠি তৈরি করেছেন। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি নজরুল ইসলামকে এই প্রতিষ্ঠানে পুনর্বার না আসার ব্যবস্থা করবেন প্রশাসন। এই দুর্নীতি যে করেছেন সুষ্ঠু তদন্ত করে যদি মনে হয় তাকে প্রতিষ্ঠা করতে হবে, আইনের উপরে শ্রদ্ধাশীল আমরা। আইন যদি তাকে প্রতিষ্ঠা করে আমাদের কোনো আপত্তি নেই, তবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত দাবি করছি। তারপর এখন যে ভারপ্রাপ্ত হেডমাস্টার আশরাফুল ইসলাম ভাই উনি যে প্রতিষ্ঠান চালাচ্ছেন এবং খুব ভালো মানুষ, আপনারা জেনে নিতে পারেন যারা শিক্ষক কর্মচারী রয়েছে। সাবেক বরখাস্তকৃত অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম উনি বিভিন্ন দুর্নীতির দায়ে জড়িয়ে গেলে তার বিরুদ্ধে
অভিযোগ আনেন এলাকার মানুষ, সেই অভিযোগের প্রেক্ষিতে উনি প্রায় 19 মাস অনুপস্থিত আছেন অত্র বিদ্যালয়ে। তো ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হচ্ছে তার কোনো বিহিত ব্যবস্থা আমরা পাইনি এখান থেকে। তো তার বিরুদ্ধে সেই অভিযোগে প্রথমে 1 নম্বরে দেওয়া ছিল তার নিয়োগ অবৈধ, অধ্যক্ষ নজরুল ইসলামের নিয়োগই অবৈধ। কিভাবে অবৈধ? ওনার দরকার নেই, আপনি বলেন। নিয়োগ অবৈধ, সে কারণে অবৈধ নিয়োগ থাকলে কি করে উনি এখানে প্রধান হিসেবে থাকতে পারেন? কি চাচ্ছেন আপনারা সেটা বলেন তো। এছাড়াও নিয়োগ বাণিজ্যতা শুরু করে বিভিন্ন আর্থিক আত্মসাৎ অর্থ বিভিন্নভাবে জড়িয়ে পড়েছে। আমরা বিভিন্ন দপ্তরে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে আমরা বিভিন্ন দপ্তরে ডকুমেন্ট সহ তার অভিযোগগুলো উপস্থাপন করা হয়। এই উপস্থাপন করার পরেও অদ্যাবধি আমাদের স্থানীয় প্রশাসন পর্যন্ত আমাদের বিদ্যালয়ে এসে আমরা গরিব মানুষের গলা হাতে প্রতিষ্ঠানে চাকরি করি, যে এইখানে এসে কোনো দিনও ওনারা তদন্ত করেননি সরজমিনে এবং উপস্থিত হননি। মন গড়াভাবে ওনারা আমাদের পর্যাপ্ত ডকুমেন্ট দেওয়ার পরেও সেটাকে বাইপাস করে তাকে পুনর্বহালের পায়তারা চলছে। এলাকাবাসী আজ সমবেত হয়েছে, তাকে এই প্রতিষ্ঠানে আর দেখতে চান না। এই দুর্নীতিবাজ এবং অবৈধ নিয়োগ যারা আছে তার অবৈধ নিয়োগ আছে কিনা ডকুমেন্টস দেওয়া আছে সেটা পুনরায় তদন্ত করে তাকে এখান থেকে বানচাল করলে এলাকার লোকজন খুশি হবে, শান্তি পাবে এবং এই ধরনের আইনগত ব্যবস্থা ওনারা গ্রহণ করবেন। আমরা এই ধরনের তাকে পুনর্বহাল করার পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করছি এবং ধিক্কার জানাচ্ছি ঘৃণা ভরে। আসসালামু আলাইকুম। বুঝতে পারিনি। জি 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 আলহামদুলিল্লাহ। স্কুলের শিক্ষক কর্মচারীবৃন্দু, আমি পরে ফোন করছেন, একটা মানববন্ধনে আসছি ও এলাকার সকল স্তরের জনগণ সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। তার নামের পিছনে অধ্যক্ষ লাগিয়ে এই স্কুলকে ধ্বংসের পায়তারার পথে নিয়ে চলে গেছে ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন এই স্কুলের সুনামকে দেশে অক্ষুণ্ণ রেখে এই স্কুলের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে এই স্কুলের অনেক ক্ষতি সাধন করেছে ভাইরা। উপজেলা শিক্ষা অফিসার যোগ সাজসে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষা অফিসারের যোগ সাজসে তাকে আবারও অন্য বাহনের চেষ্টায় তারা পায়তারা করতেছে। তারা কত টাকা ঘুষ খেয়েছে আপনারা জানেন। তারা টাকার বিনিময়ে বারবার এই আপনারা এলাকার জনসাধারণ আছেন, আপনারা এই স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী সবাই তারা একত্রবোধ ঘোষণা করেছে এই নজরুলকে তারা এই প্রতিষ্ঠানে আর চাই না। প্রধান শিক্ষক সহ আপনারা সবাই এলাকাবাসী সবাই উপস্থিত আছেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন অত্র এলাকার সকলি বহুমুখী স্কুল। আসসালামু আলাইকুম। এই সকলি স্কুলের চারপাশে হাজারো পরিবার আছে। এই সকলি স্কুলে তাদের সন্তানেরা পড়ালেখা করে উচ্চ শিক্ষিত হবে বা হয়, অতীতে হয়ে আসছে। কেন আমার ওই শিক্ষা অফিসারের কাছে প্রশ্ন, আমার বাড়ির কাছকার ছেলে ওখানে কি গুণে যায় তাই যায়, তাহলে এত নিচে নামায় দিছে এই স্কুলটা। এই স্কুলে যেখানে আমরা দাঁড়াইছি এই স্কুলের এই ধার দিয়ে গাছ একটা প্রায় 50-60 টাকা, এক একটা গাছের মূল্য প্রায় লক্ষাধিক বা কিছু কম হবে। সম্পূর্ণ গাছ বেঁচে টাকা আত্মসাৎ করেছে। কি শিখাই দিলেন মজিদ ভাই? কেউ কিছু জানে না।
আমরা কিন্তু সবাই দিচ্ছি আমার নাম টিশাতুন জান্নাত, ক্লাস 10-এ পড়ি, 10 এবার। এখানে দাঁড়িয়েছি নজরুল স্যারের পদত্যাগের জন্য। নজরুল স্যার অনেক খারাপ করছে, খারাপ দেওয়ার জন্য আমাদের এখানে মানববন্ধন সৃষ্টি হয়েছে। আমি একটু শিখাই দিই। হ্যাঁ, ক্লাস 10-এর ছাত্রী। এখানে আমি দাঁড়িয়েছি নজরুল স্যারের পদত্যাগের জন্য। নজরুল স্যার আমাদের বিরুদ্ধে অনেক খারাপ অন্যায় করছে, অনিয়ম দুর্নীতি করছে, তারপরে টাকা আত্মসাৎ করছে এবং অবৈধ কাজে সব টাকা পয়সা লাগাইছে। এই কারণে আমরা নজরুল স্যারের পদত্যাগের ওখানে দাঁড়াচ্ছি আজকে। ঠিক আছে। আমি ক্লাস 10-এ পড়ি। কেন দাঁড়াইছো এখানে আজকে? মানববন্ধনের জন্য। কি জন্য? সে আমাদের স্কুলে প্রতিষ্ঠান কোনো ভালো কাজ করে না, সে ক্ষতি করে যায় আমাদের। সব গাছপালা কাটে ফেলে, সব টাকা আত্মসাৎ করে নিয়ে যায়, সব টাকা ক্ষতি করে। নজরুল আরেকবার বুঝাই। জাহান, আমি ক্লাস 10-এ পড়ি। আমাদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সে আমাদের দুর্নীতি করে স্কুলে, সে ভালো পড়াশোনা করে না। সে স্কুলের অর্থ, সে পরীক্ষার ফি নেয়, অনেক ফি নেয়, সে আমাদের সব কিছুর অভাব দেয়। সে গাছপালা কেটে আত্মসাৎ করে নিজের আয় করে, সে স্কুলে কিছুই করে না। সে এখন আমরা তার কি চাচ্ছি? আমরা তাকে চাই না, তাকে আমরা পদত্যাগ করছি। কেন আমরা চাবো আবার? ঠিক আছে। বিরুদ্ধে অনেক দুর্নীতি আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি। এরা তদন্ত না করে কিছু শিক্ষা অফিসার